একদিকে আক্রমণ হিন্দুরা, আর একজন সন্ন্যাসীরা ভক্তের সঙ্গে দেখা করবেন, তাদেরকে আবার আটকানোর বাধা। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? কার কথা করছেন? আপনারা লিখুন না, আপনারা যার কথাই করছেন তার বক্তব্যটা এগুলো পেশ করুন, দেখি আপনাদের কত শক্তি আছে। আগে ছিল না যে যখন আমি ঘোষণা করেছি যে আমি আসছি, বাস তারপরে থেকে শুরু হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, যেখানে একজন সাধু যাবে তার ভক্তের সঙ্গে দেখা করবে, আর ভক্ত যেমন তেমন ভক্ত নয়, অসহায়ের পাশে দাঁড়ানো সবার উচিত। সেখানে একজন গুরুদেব সে পাশে দাঁড়াবে না, কিন্তু আমার এটা মানবিকতার কথা, এটা তো মানবিকতার একটা বিশেষ একটা জায়গা, সেই জায়গায় এরা আঘাত করছে। আমার মানবিকতা থাকলে না মানবিকতা দেখাবে, মানবিকতাটাকে বিক্রি করে দিয়েছে, মানবিকতা নেই। প্রশাসন অসহায়, লজ্জা লাগে। যেখানে আপনারা আক্রান্ত, আপনাদেরকে গাড়ি ভাঙচুর করা হয়েছে, আপনাদেরকে মারধর করা হয়েছে, আপনারা ভয়ে লুকাচ্ছেন হিন্দু বাড়িতে গিয়ে, আর আপনারা এখানে হিন্দু গুরুদেরকে আপনারা আটকাচ্ছেন। আপনাদের লজ্জা আছে? ওরা আটকাচ্ছে না মহারাজ, ওরা আটকাচ্ছে না, আটকাতে বলছে, ওরা দায়িত্ব পালন করছে। আপনাদের লজ্জা আছে? লজ্জা করে ওরা দায়িত্ব পালন করছে, ওরা অসহায়। যখন অসহায় মুখগুলো দেখো, একবার দেখো ভালো করে, অসহায় মুখগুলো যেমন অসহায়। আপনারা জেনে নিন, সূর্য যেমন অস্ত যায়, সূর্য কিন্তু আবার ওঠে। এই সূর্য অস্ত যাবে, আমরা অস্ত দিয়ে দেবো, আবার নতুন সূর্য উঠা দিবে, সেদিন দেখবেন। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। চামচাগিরি ছাড়ুন। অত্যাচারের সীমা আছে, লাগাম ছাড়া অত্যাচার। একদিকে জেহাদিরা, আর একদিকে পশ্চিমবঙ্গ সরকারের এই যাদেরকে তৈরি করেছে হিন্দু ধর্মকে অপসংস্কৃতি করার জন্য। এগুলো কি আপনাদের? একজন দুইজন সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গে দেখা করতে যাবেন। বাস এবার আমাদের কি করা উচিত? একজন সনাতনীর কি করা উচিত? বাবা আমরা যাবো বলেছি, যাবো। হ্যাঁ অবশ্যই যাবো। তাহলে চলেন। যে বাচ্চাগুলোকে দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ অবশ্যই যাবো, যেতেই হবে। প্রাণ দেবো, প্রাণ। আপনারা নেবেন? কেউ আছেন? প্রাণ নেবেন? কেউ আছেন? আপনারা প্রাণ নেবেন? যেভাবে ঘুরিয়ে নিয়েছেন ওনারাই প্রাণ নেবেন? কেউ আছেন এখানে? কেউ আছেন? সনাতনী প্রাণ দেওয়ার জন্য তৈরি। আপনাদের অত্যাচারের সামনে সনাতনীরা প্রাণ দিতে ইচ্ছুক। আপনাদের মধ্যে কেউ আছেন প্রাণ নেবেন? আসুন, আমি দেবো প্রথম। কে নেবেন? আসুন, দেখি কার শক্তি আছে। আসুন। আর চলবে না অরাজকতার নৈরাজ্য, আর চলতে দেবো না। বাংলার সাধুসন্তরা পথে আছে, চির থাকবে, আর অরাজকতার নৈরাজ্য চালাতে দেবো না। তারা কখনো পিছু হাঁটেন। যত বাধা তত জয়। এই যে বাধা যদি আজকে না দিত, তাহলে এত কিছু কেউ জানতো না। বাধা দিয়ে এরা আরো কি করছে? আরো প্রচার করছে। দেখো আমরা অত্যাচার করি, আর এরা সইতে পারে না বলে দেখো কি করছে। সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আজকে জানবে যে আমরা অত্যাচার করি, আর অত্যাচার সইতে পারে না। দেখো আমাদের অত্যাচারের, আমাদের অত্যাচারের ছবি দেখো। আমরা সবাই দাঁড়িয়ে আছি, সাধুর সামনে আমরা সবাই ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকি। যে সৎ কর্ম করে, সৎ পথ দেখায়, তার সামনে আমরা ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকি। আপনারা ভালো করে শুনুন, যদি এইটা সনাতনীর উপর অত্যাচার না হয়ে কোন মুসলিম টুপি পরার উপর অত্যাচার হতো, তাহলে এই প্রশাসন তাদেরকে কোলে করে নিয়ে গিয়ে দিত। তাদের খাবার, জল, ওষুধ, এদের সবকিছু ছেড়ে মাননীয়ার কথায়, এদের উপর মহলের কথায় এরা তাদের চিকিৎসা করতেন, খাবার দিতেন, দেখতেন, তাদের সুস্থ করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন। যদিও বা এই বাংলাতে আজ পর্যন্ত কোথাও এমন দৃশ্য নেই যে সনাতনীরা টুপি পরাদের উপর অত্যাচার করেছে। আপনারা দেখাতে পারবেন? আমরা যাবই। আপনারা ঠিক করুন, নৈতিক বোধ দিয়ে নিয়ে যাবেন, না আমাদেরকে সুযোগ দেবেন, না আমাদেরকে কষ্ট দেবেন। আপনারা ভাবুন, কিন্তু আমরা যাবই। গাড়ি তো ভিতরে এলাও আছে, সামান আছে তো, এই হরলিক্স টলিক্স আনা হয়েছে। যারা ভক্তজনেরা আছে নিয়ে নেবে। ব্যাগ এতগুলো নিতে পারবে না। ফল আছে, অনেক ফল আছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা গাড়িটা না থাক, ওই যে ভক্তরা। আপনারা একটু ধরেন ফল, গ্রামের লোক তো ধরেন। হ্যাঁ সব দিয়ে দিচ্ছি। ফলগুলো নিয়ে নাও, হাতে নেই, ফলগুলো একটা ইয়েতে নেবে, এতগুলো তো নিতে পারবে না। ওটা একজন কাঁধে নেবে। এই ফলটা শুকিয়ে গেছে, পেটি আর ইট নিয়ে নিচ্ছে। ওই ভেতরে আর কি আছে? হরলিক্স টলিক্স আমি নিয়ে নিচ্ছি। এটা দিও না, শুকিয়ে গেছে। কতক্ষণ থাকে বলো? এটা ইয়েতে এদের বাড়ি থেকে রেডি।
ওপরে তো বসে আরে ছাড়া না এরকম কেন করছো? আপনাদের যেতে দিতে হবে। পারমিশন কতক্ষণ লাগে? পারমিশন কতক্ষণ ধরে থাকবে নাকি আর এই রকম রেসপন্সিবিলিটি নেই ওনার। কিসের কোনো পারমিশন? রেসপন্সিবিলিটি নেই। কিসের পারমিশন? আচ্ছা কি বলেছেন? আমরা দিয়েছি কিনা? বলেছেন? আমরা মেলটা করেছি কিনা? করেছেন তো তারপরে শুনুন আমার কথা বলতে দিন, আমার কথা বলতে দিন। আচ্ছা এটা করলেন কবে থেকে হলো? কেন হলো? কিসের জন্য হলো? এটা আমার জন্য হয়েছে, এটা আমার জন্য হয়েছে। আপনারা আমাদের জন্য আমার জন্য করেছেন, তা না হলে এটা না, একদম না। আমি কালকে থেকে দেখছি, কালকে থেকে বারবার অসংখ্যবার ওখানকার আইসি ফোন করছে, যেখানে আমি প্রোগ্রাম করছি সেখানকার আইসি ফোন করছে, তারপরে আপনার ফোন অসংখ্যবার এসেছে, বারবার এসেছে। কি করে আপনি জানলেন? কি করে জানলেন আমি এলাম? কি করে জানলেন? আপনাদের উদ্দেশ্য কি করে জানলেন? আমরা সব বুঝতে পারি বাবা। একজন সাধু মানুষ কি আপনি এত বোকা ভাবছেন? তাহলে না 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 না, দেখুন, আপনারা আপনাদের এটা যেতে অন্যায়, দিতে হবে। এটা অন্যায়, এটা আপনাদের অমানুষ, যেতে এটা দিতে হবে। অমানুষ পারেন না তাহলে এত তাহলে অমানুষ কেন পারেন না। আপনারা যে বসে না, বৈষম্যতা কেন? কেন বৈষম্যতা? সাধুকে কেন বৈষম্যতা? আমরা আটকাচ্ছি না আপনাকে। আপনারা আটকাচ্ছেন? আমি সব বুঝতে পারলাম না। সবাই প্রসিজার আছে, শুধু আপনাকে আটকাচ্ছেন না। যেখানে ভেঙেছিল সেখানে কি করেছিলেন? ব্যারিকেড ছিল? কি করেছিলেন আপনারা? সনাতনীদের উপর অত্যাচার কি করেছেন? কি করেছেন? কি করেছেন? সনাতনীদের উপর অত্যাচার হয়েছে, কি করেছেন? কি করেছেন বলুন, কি করেছেন? আপনার পশ্চিমবঙ্গ সরকার, আপনার পশ্চিমবঙ্গের প্রশাসন কি করেছেন? সনাতনীদের উপর অত্যাচার আপনারা কি করেছেন? আপনারা আইন শেখাচ্ছেন, আইন শেখাচ্ছেন, আমরা ওখানে কি করতে পারি? আপনারা আইন শেখাচ্ছেন, কি করতে পারি? আইনটাকে শেখাচ্ছেন। মহারাজ একটু ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি করবো ওখানে গিয়ে? কি করতে পারি আমরা? না না না, এই যে আমাকে এই যে যেতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একজন সাধুকে আটকে দেওয়া হয়েছে, তার ভক্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি হবে ওখানে গিয়ে? আমরা পারমিশন যখনই পেয়ে যাব শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করবেন না, শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করবেন না, মানবিক মানবিকতা রাখুন। হ্যাঁ বলেছেন, উনি বলেছেন, আমরা পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, কখন পাগল হয়ে গেছি, কখন পাগল হয়ে গেছি, না না, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আপনি বলবেন, আপনি যদি বলেন হ্যাঁ পারমিশন পাবেন, কারণ আপনি একজন যে কাজ করবেন। ওরা এসেছেন, ওরা তো দাঁড়িয়ে আছে, ওদের তো পারমিশন হয়নি। তাহলে কতক্ষণ থাকতে হবে আপনি বলুন? না না না, ওটা কতক্ষণ থাকতে হবে আপনি বলুন? আপনি বলতে পারবেন পারমিশন হবে? আপনি বলতে পারবেন পারমিশন হবে? আপনি কিছু জানেন না, আপনি কিছু জানেন না। এসডিও বলেছেন যা আপনি শুধু আপনারা এরকম তো চলে না, এটা নিয়ম আছে, এরকম নিয়ম চলে না, অনুযায়ী করতে হবে। এরকম আমরা তো চলে না। already বলেছি। আচ্ছা আপনি বলুন না কতক্ষণ থাকতে হবে বলুন, আমরা থাকছি। তখন ধরুন আসছে আর যতক্ষণ মানে কতক্ষণ, যতক্ষণ মানে কতক্ষণ? এটা তো কোনো মানে হয় না। দেখুন আপনাকে একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। যদি এখন আপনি যদি বলেন যে এখনই পারমিশন পাবেন আপনি, তাহলে আমরা বসে আমি থাকবো, বসে থাকবো, বলুন। বসে থাকবো, পারমিশন পাবেন। আপনারা কথা বলুন না। দেখেন যাদের সঙ্গে যেখানে যতটুকু প্রসেস করা ততটুকু করা হয়েছে। ডিএমকে আমরা একটা জানিয়েছি, আমরা মেল করেছি ডিএমকে, কিন্তু উনি কোনো রেসপন্স দেননি। উনি এসডিও বললেন আমি এখনই ওনাকে ফোন করে দিচ্ছি, এসডিও এখন ফোন ধরছেন। আপনারা আমাদের দয়া করুন, কৃপা করুন, যেন আমরা সব কথা হয়ে গেছে, কিন্তু উনি কোনো রেসপন্স করছেন না। কেন? কিসের জন্য করছেন না? উনি বললেন যে হ্যাঁ পারমিশন নিলে ব্যাস হয়ে গেল। আমরা তো ফেসিলিটেট করে দিলাম, এসডিও সাহেবকে ডাকলাম, উনি কথা বললেন মারার সাথে, কিসের জন্য অ্যাপ্লাই করতে হবে এটা তো বলে দিয়েছেন। তারপর উনি বলেছেন এটা তো একটা ছেড়ে দেবো, এটা কি এমনি আছে? এটা তো কোনো এটা ফলস একটা ব্যাপার সাজানো হয়েছে মাত্র, এটা কোনো কিছু না। উনি দেখুন আমরা যেন যেতে পারি, আপনারা কিভাবে কতক্ষণ বসতে হবে বলুন, আমরা বসছি, আপনারা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনাদের আমরা অনুরোধ করছি। আমাদের কাছে পারমিশন চলে এলে আমরা নিজে থেকে আপনাকে নিয়ে যাবো। তাহলে ঠিক আছে? তাহলে বিভিন্ন escort আমি করে আমাকে নিয়ে বলি আমি বলি স্যার আপনার কাছে কথা বলি যে আপনাদের কি এটাই আপনাদের নিয়ম যে সনাতনীদের পক্ষে সনাতনীরা যখন যেখানে যাবে একবার আক্রান্ত হবে, আবার আক্রান্ত হতে গেলে হসপিটালে ভর্তি দেওয়ার সময় তার জন্য প্রোটেস্ট লাগবে, এটা কি নিয়ম? এই নিয়মের কথা আমি বলা হয়নি, যেটা আপনাকে বলা তাহলে হচ্ছে। আমাদের এলাকার একটা অন্য কথা বলা একটা কথা হচ্ছে। অনেক রকম মানে হয়, বাবাজি, এক একটা কথা অন্য রকম একটা মানে কথা হয়। অনেক রকম মানে হয়। কিন্তু ঘটনা আপনি হচ্ছে বলছেন আপনারা বসুন, পারমিশন এলে যেতে দেবো, আপনাকে প্রশ্ন করা হচ্ছে কতক্ষণ বসতে হবে, আপনি তো বলবেন কতক্ষণ বসবো আমরা। আপনি আটকেছেন, এটা পারমিশন যদি কখনো না হয় তাহলে বসে থাকবো আমরা, ফলগুলো শুকিয়ে যাবে। আপনি আটকেছেন, আপনারা আটকেছেন, আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন কখন আমরা যাবো, আপনাদের মুখ থেকে শুনবো, আমরা বসবো, আমরা যাবো, ব্যাস, আর কোনো কথা নেই। আমাদের যেতে হবে, আপনারা কিভাবে নিয়ে যাবেন আপনারা ঠিক করেন। আমাদের এই দায়িত্বের মধ্যে আমরা করি না। আমরা একজন সনাতনী সন্ন্যাস মানুষ, আমাদের ধর্মীয় আমাদের শিষ্যরা আক্রান্ত, বারবার এখানে আসা দরকার হয়, আসা উচিত, যেটা বিবেক বলছে সে কর্ম করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনারা লিখিতভাবে অনুমতির জন্য আবেদন জানিয়েছেন, যেমনটা পুলিশ আপনাদেরকে বলেছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখুন আমরা আবেদন জানানোর পর এসডিও বললেন যে আপনাকে এখনই রেসপন্স করবেন, কিন্তু এই পর্যন্ত উনি কিছু করেননি। এমনকি যে এসডিও তার নাম্বারটাও আমাদের কাছে আছে, তিনিও ফোনটা রিসিভ করছেন না। ঠিক আছে, এমন
এমন মুহূর্তে আমরা চেষ্টা করছি ভেতরে যাওয়ার জন্য, এনারা বলছে না, যতক্ষণ অনুমতি না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের ভেতরে যাওয়ার অনুমতি নাই। তাহলে এবার ভাবুন, আমাদের অনুমতি, আমাদের ভক্তির কাছে যাওয়ার জন্য যদি কারোর কাছে অনুমতি নিতে হয়, সেটা পশ্চিমবঙ্গের কাছে সাধুর একটা লজ্জা, সাধু সমাজের লজ্জা। খুব লজ্জা, এই শুধু ক্ষোভ কোথায় পশ্চিমবঙ্গ রাখবো? নয়, এই যন্ত্রণা কোথায় ধরবো? সারা সমাজের লজ্জা, সারা সমাজের লজ্জা, এই প্রশাসনের লজ্জা। এই প্রশাসন যখন আক্রান্ত হয়েছে এই সনাতনীরা, তখন এরা হিন্দু বাড়িতে লুকিয়েছে, আর এই প্রশাসন এসে আক্রান্তদের। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই তো প্রশ্ন, হ্যাঁ। পুলিশি অনুমতি বা পুলিশ যেখান থেকে স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে বলা হচ্ছে, সেই অনুমতিটা আপনারা কতক্ষণ আগে আবেদন জানিয়েছেন, কতক্ষণ হলো, এখন অনুমতি পেলেন কি পেলেন না? অনুমতি এখনো হয়নি। অনুমতি আমরা চাইছি যে ওনারা আমাদের একটা সময় বেঁধে দিন, আমরা অপেক্ষা করছি, সময়সীমার মধ্যে ওনারা আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আমরা যাবো, এটুকুই আমাদের আবেদন। আপনারা মোটামুটি কতক্ষণ আগে অনুমতির জন্য আবেদন জানিয়েছেন? 1 ঘন্টা পরে হয়ে গিয়েছে। উনি বললেন আপনি এটা লিখুন সঙ্গে সঙ্গে। আবার আমরা SDO কে বারবার ফোন করছি, উনি রিসিভ করছেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি, এই অনুমতির জটে আটকে রয়েছে এখানে বেশ কিছু ত্রাণ। একদিকে যারা পুলিশ আধিকারিকেরা তাদের বক্তব্য যে অনুমতি ছাড়া কাউকে যেতে দেওয়া যাবে না, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু হিরণময় তবুরা তারা এখানে রয়েছেন, তারা একাধিক ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। তারা বলছেন প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে তারা অনুমতির জন্য অপেক্ষা করছেন, এখনো অব্দি অনুমতি পাওয়া যায়নি। কিন্তু তারা এই শরণার্থী শিবিরে যাবেন, যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। আর এই সবটা মিলেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে। একদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে এখানে রাখা হচ্ছে যাতে কোনোভাবেই অনুমতি ছাড়া কেউ যেতে না পারেন। অন্যদিকে দাঁড়িয়ে হিরণময় মহারাজরা তারা এখানে অপেক্ষা করছেন দীর্ঘ একটা সময় ধরে, এবং দেখতে পাচ্ছি কারো রাতে ফল, কারো রাতে হরলিক্স বা এই জাতীয় যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে হিরণময় তবুরা। আপনারা দেখুন, এই যে আমাদের আটকে দেওয়া হয়েছে, এতে কিন্তু উপকার কিচ্ছু হচ্ছে না, বরঞ্চ অপকার হচ্ছে এক পক্ষের, যে পক্ষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তো কাজেই এটা কিন্তু সমস্যা আপনাদেরই তৈরি হচ্ছে। একটা প্রশ্ন, এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো ফিমেল নেই, আপনি ফিমেল পুলিশকে কেন ফ্রন্টে নিয়ে আসছেন? আমি তখনও বললাম, প্রথমেই বললাম যে আপনারা মায়েরা পারমিশনের জন্য আপনি ওয়েট করছেন, ওয়েল এন্ড গুড। আপনি ফিমেল পুলিশকে কেন ফ্রন্টে নিয়ে আসছেন? Police is a confident with all men and না না না, আপনি ফিমেল পুলিশকে অ্যালাউ করছেন, আপনারা সামনে নিজেরা থাকুন। discrimination করবেন না, gender discrimination এর জায়গায় না না, যেটা ডিসক্রিমিনেশন আমি করছি না, এটা আপনারা ক্রিয়েট করছেন, আপনারা ক্রিয়েট করছেন এটা, যে ফিমেল পুলিশ সামনে থাকলে আপনার, না না না, আমি কেন ঠিক বলবো না, আমি কেন ঠিক বলবো না? এটা বলতে পারেন না কোনটা এখানে কোনো ফিমেল নেই, আপনি ফিমেল পুলিশের সামনে কেন অ্যালাউ করছেন? আপনারা নিয়ে থাকুন সাথে, আমাদের কোনো অসুবিধা না, আপনারা সামনে থাকুন। এতক্ষণ তো ওনারা সামনে ছিল, আপনারা তো পরে আসুন। তখন ওনাকে বলছিলাম যে আপনারা মায়েরা একটু সরুন। শুনুন, আপনি এখন অন ডিউটি আছেন, উইথ ইউনিফর্ম আছেন, উইথ ডিউ রেসপেক্ট। আপনারা যে মাইন্ড গেমটা খেলছেন, দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে? আপনারা ওদিকে আছেন, ড্রেস পরে আছেন, আপনারা সব জানেন, আর আমরা কিছু জানি না, এটা হয় না। না, আমার ধারণা কেন হবে? আমার ধারণা কেন হবে? যাতে আমরা একটু সহযোগিতা করুন, যাতে আমাদের এই ফোন করুন, ফোন করুন, আপনি ফোন করুন, আমরা আর পাচ্ছি না, হ্যাঁ, এইভাবে বলুন, আমরা আর পাচ্ছি না, আমাদের প্রচন্ড সমস্যা হচ্ছে। আমি অলরেডি ফোন করেছি, ঠিক আছে? তো এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। আরেকবার করুন, মানে করেছেন তো, আগে করেছেন, একবার করুন, একবার করে দেখুন, যেটা বলছে উনি সেটাই আমাদের বলুন। আসবে রেসপন্স আমি বলে দেবো। দেখেন, এটা তো অনিশ্চিত কাল, অনিশ্চিত না বাবা, খেপে কখন এটা যাওয়া বাবা, হয়? এটা বাবা বললে হবে না। আপনি একজন মহানুভব, আপনি কিন্তু আমার খুব প্রিয় মানুষ। কখন প্রিয়? যখন আপনি বোঝেন। আপনি যদি ভাবেন যে এরা এত রেগে আছে কেন, রাগ ছাড়া অন্য কোনো উপায় নাই এখানে। যেখানে বড় ব্যথায় আছে, আপনি বুঝতে পারছেন? যেখানে বুকে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেখানে আমি কি ঠান্ডা হয়ে থাকবো? জ্বলনের জ্বালাটাও আছে তো। এইটা স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আজকের 25 সালে এসে এই সমাজে এরকম দুর্ঘটনা কেন ঘটবে? আপনারা একবার ভাবুন না। ডিউটিতে না থাকলে ওনারাও জানেন কি হচ্ছে, ওনারাও ফেস টাইম। এরকম বহু জায়গা আছে যেখানে অনেক কিছু করে দেওয়া যায়, কিন্তু তারা কি দিচ্ছে? মানবিক দিকটা একবার লক্ষ্য করুন, এগুলো লক্ষ্য করবেন না, রাগ ঝাল এগুলো দেখবেন না, মানবিকতার বোধটা দেখুন। সমাজটা কতটা সহনশীল, মার খেয়ে তাকে আবার জল খাওয়াচ্ছে। আপনি আমাকে মারছেন, তারপরে আমার বোতলটা আপনাকে দিচ্ছি, আপনি জল খান। আর কত? সবকিছু একটা সীমা আছে, শেষ আছে। সীমা পেরিয়ে গেলেই তো রাগ হয়। এটা হবে। সীমা যখন পেরিয়ে যায় তখন রাগ হয়। ক্রোধ ভক্ত বেশি জন্ম। যে ক্রোধ কখন করবে? যখন সমাজের উপর অত্যাচার হবে, ধর্মের উপর অত্যাচার হবে, যখন পাপ এসে দাঁড়াবে পুণ্যের কাছে। তখন যদি আমি মেন করি তাহলে চলবে? তখন বিড়ালের বাচ্চা হয়ে গেলে চলবে? তখন সিংহের মতন গর্জন করবে। এই জন্য আমরা খেপে গেছি। খেপে যাওয়ার পেছনে কারণ তো বিরাট, সে কারণ আপনারা নিজেরাও জানেন। বড় অসহায় আমরা এখন। আমরা সনাতন ধর্মের কাছে আমরা একটা আশা রাখি,
সেই আশাটার জায়গায় আপনারা বুঝতে পারেন না, একটা আশা রাখি, একটা ন্যায় অন্যায়ের একটা আশা, একটা ন্যায় বোধের আশা। আপনারা যে জায়গাতে আছে যেখানে শুধু ন্যায়টা দেখবেন, অন্যায় কোনো বিষয় থাকলে ঠিক আছে, বাচ্চাদের জন্য হলিং দিতে দেবে, তারপরে ঠিক আছে, আমরা সেরকম জায়গায় আমরা আসি না, যাবোই না। কত অমানবিক হলে এরকম হয়, জানে যে হিরণময় গোস্বামী যদি আসে তাহলে এখানে উনি দাঙ্গা করতে আসবেন না, উনি দাঙ্গা নেভানোর দলে, উনি কখনো দাঙ্গা করতে আসেন না, এটা সবাই জানে, সবাই জানে, ডিএম সাহেবও জানেন ভালো করে, সবাই জানে যে এখানে যে উনি কোনো দাঙ্গা করতে আসেনি। তো এই যে আপনাদের সামনে যে এই যে বাধাটা এসে যে দিলেন না, এতে এক পক্ষ কিন্তু দারুণ ভাবে শক্তিমান হচ্ছে। তাতে দেখবেন উল্টো দিকের মানুষরাই আস্তে আস্তে জলে ডুবে যাবে। তাতে আপনি কোনো প্রভোকেটিং কথা বলুন না প্লিজ। আমাকে কি যাওয়ার ব্যবস্থা করুন, আর কি করবো? রেসপন্স তো হয়, হ্যাঁ বলবে বা না বলবে, হ্যাঁ হ্যালো, এত ব্যস্ত তো না যে একটা ইমেল রিপ্লাই দিতে পারছেন। বল চালাচ্ছে, ও বললে তারপরে দিবে, ও বললে তারপরে দিবে। একটা ছোট বাচ্চা, এই বাচ্চার বয়স মাত্র 7-8 দিন, 10 দিন বুঝে আজকে হলো। কি লজ্জার বিষয়, সেই বাচ্চাকে বুকে করে মা ঘর হারা হয়েছে। কিসের জন্য ঘর হারালো পশ্চিমবঙ্গের মানুষ? পশ্চিমবঙ্গের হিন্দু ঘর হারা হয়েছে একটা এইটুকু বাচ্চাকে কোলে করে নিয়ে এসে। বাচ্চার বয়স তখন 3-4 দিনের ছিল। হ্যাঁ, কি অমানবিক! হায় হায় হায়, আমরা কোন পশ্চিম বাংলায় বাস করছি? এই লজ্জা, এর বড় লজ্জা। হয় না। একটা গামছাতে বেঁধে নাও, একটা গামছাতে বেঁধে নাও। থাক, রেখে দাও। ছোট বোতল নিয়ে আয়। আমাদের যে প্রাণের ব্যাপার আছে সেটা আমাদের নিজের সাথে কথা বলতে যে আমি আমার নিজের হাতে বাচ্চাটা হাতে নেবো, এটা একটা ঠিক বলেছেন আপনি, যেটা অর্ডার এসেছে সেটা আপনি বলেছেন। আরেকটু দেখুন, যেটা আমরা সবাই যেতে পারি, সকল মানুষ না বলুন, আমরা 2 জন যাবো, 2-3 জন যাবো। পারমিশন আমরা ডিএম অফিস থেকে আসবো, ডিএম অফিস থেকে আমরা মেল দিয়ে দেবো, যদি তাতে আমরা মেলে চলে আসবো। কিন্তু প্রাণের ব্যাপারে যেটা আছে ভিডিও স্যার ব্যাগে না ভিডিও পাঠাচ্ছি। আমি কি করে বুঝবো যে ওনার কাছে আমরাই দিব নিজে। না 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 না, এটা কারুর হাতে দেবো, অন্য জায়গায় চলে যেতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আপনারা যেমন বিশ্বাস করেন না, আমিও আপনাদেরকে বিশ্বাস করি। সবাই মিলে আমরা অন্তত একটা টিম করে যেতে পারি এবং যেটা দেওয়ার দরকার সেটা যেন আমরা তাদের সামনে দিতে পারি এবং তাদের কথাগুলো আমরা শুনতে পারি। আমরা তো আদেশের চাকরি করি, একদম দারুণ কথা বলেছেন। আদেশ যেভাবে হবে সেইভাবে। আপনাকে তো ডিএম সাহেব এসপি সাহেব এসে বলে গেলেন যে কী প্রসিডিউর আছে, সেই আদেশ অনুযায়ী যেটা আছে বলেছেন। এটা বানানো হয়েছে শুধু আমার জন্য, এই হিরণময় গোস্বামী মহারাজ আসবে তার। হ্যাঁ, কালকে থেকে এটা আমার কাছে চলে এসেছে। আপনারা যখন বারবার ফোন করছেন, কোথায় কি করে নাম্বার পেলেন, কেন কি করে বুঝলেন বলেন তো আমি কোথায় আসবো? আপনার নাম্বার নাই আমার কাছে। সে তো অবশ্যই সবার কাছেই থাকবে আমার নাম্বার, কিন্তু আপনি যে বারবার ফোন করছেন, এতদিন তো ফোন করেননি, কেন করেননি বলুন? ওই কারণেই ফোন করেন, শুধু আপনি করেননি, অনেক থানা থেকে আইসিরা ফোন করেছেন। এটা লজ্জা লাগছে, খারাপ লাগছে যে 2-4 সাধুগুরু মানে একটা মানে আক্রান্তকে দেখতে যাবে, সেই জায়গায় প্রশাসন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা খুব লজ্জার ব্যাপার, মানে এরকম মানে কেমন যেন একটা লাগছে। আচ্ছা, ওনাদেরকে দেখলে আমি কি বলতে পারি, কি করতে পারি বলুন তো দেখি? ওনাদের সঙ্গে আমার আমি একজন গুরুদেব, ওনারা ভক্ত, ওনাদের সঙ্গে আমার ভাব বিনিময় হতে পারে, শ্রদ্ধা আদান প্রদান হতে পারে। পরবর্তী কি হয়েছে এটা আমরা শুনতে পারি। আচ্ছা, সেটাও তো কি হয়েছে সারা পৃথিবী জানে। আচ্ছা, সেটা আমাদের শোনার দরকার নেই, কিন্তু ওনারা তাহলে বাবা ওটাই কথা, গেলে আমরা যাবো একটা টিম করে, না হলে পরবর্তী কথা পরে বলতে হবে তো। বড় গাড়ি রাস্তাটা ক্লিয়ার করুন, ওখান দিয়ে আর কোথায় দাঁড়িয়ে আছি।
ওনাদেরকে যেতে দিন, ওনারা খাবার খাবার নিয়ে যাচ্ছে, ওনাদের যেতে দিন। আমাদের এগুলো একটু সরিয়ে দিতে হবে, হ্যাঁ ওই খাবার দাবারের গাড়ি আছে এগুলো তো অসুবিধা নেই। গাড়ি যেতে পারবে অন্যদিকে যাবে, এদিকে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে যাবে, খাবারের গাড়ি আছে এদিকে যাবে, মানলি আমাদের ঘরটা নিয়ে এদিকে যাবে, ওইদিকে এদিকে যাবে, এদিকে চলে চল একটা দিকে যাবে, আমরা সরে যাবো, সাইডে এদিকে রেখে দাও, এই পাশটা রেখে দাও, এই পাশটা রেখে দাও, এই সাইডে রেখে দাও, এই পাশটা এখানে রেখে দাও, এদিকে যেতে পারবে, আরে মার ভাই মোটর গাড়ি এটা কি দুটো রাখি বলো, হ্যাঁ বড় গাড়ি তো এটা বেরো দাও বাবা। এদিকে একটা যাবে, এদিকে আমি আসার পরে ব্যারিকেড বাস জানিয়ে কালকে থেকে যখন জানতে পেরেছি আমি এসেছি, বাস তারপরে থেকে ব্যারিকেড, তারপরে থেকে অনুমতি নিতে হবে টিমের কাছে। বলো, আরে আমরা তো দাঁড়িয়ে আছি, ডিএমকে পারমিশনের জন্য মেল করা হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, কোনো রিপ্লাই অনুপম সব নামায় দে, সব নামায় দে। নেট চলছে, নেট চলছে। আমাদের একটা ছোট্ট করে একটা কমিটি করে দেবেন, আমরা সবাই মিলে ঠিক আছে। জয়েন্ট সার্ভিসেন বলছেন যে আমরা যাবো, আমরা ছোট একটা কমিটি করে দেবো, দুটো কাম থাকতে পারে, দুটো কাম থাকতে পারে, কামটা রিসিভ করে নিয়ে নিতে চাই না কোন না না রিসিভ করবে, আমরা এখান থেকে দেবো। না 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 কোনটা গাড়ি বলছেন, কোনটা গাড়ি বললেন? ওই ওখানে একটা গাড়ি, ওই ট্রাক্টরটা বেরোবে, এই যে ছোট গাড়িটা, ছোট পড়ে আর পিছে আচ্ছা আপনার ছোটটা মানে गाड़ी আছে, हाँ वो पूरा पीछे में जो है बड़ा गाड़ी। ये देखिए, लिस्ट देखिए, पानी की गिलास में तो पानी বন্ধ করছি, বলো
এই টিয়ার গ্যাস ওটাই জানতে চাইছি এর জন্য এই অবস্থা টিয়ার গ্যাস ছোড়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে? সাধু আসবে ভেতরে ঢুকতে পারবে না, তার জন্য জবরদস্তি করলে গ্যাস ছড়বে? বাহ, আমার নিয়ে তুলে সাব্বাস। বিকেলবেলা ভিডিও রেডি রাখেন, কিন্তু আপলোড দেবেন। করুক না, আজকে দেখুক সারা, যেমন সারা ভারতবর্ষ দেখে ফেলেছে, আর দেখুক এরা কি করতে পারে। চলো আবার সামনে চলে যাবো। গাড়ি চলে যেতে, গাড়ি নেমে যেতে ওখানে। টাইম তো বহুত হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল টাইম। কতক্ষণ থাকবে? পোস্ট দিতে হবে না, এমনি রেডি করে রাখো, মন্ত্রী বললে পোস্ট দিয়ে দেওয়া হবে। সবাই যখন একদম পুরো হ্যাঁ, ওখান থেকে দেখো আমাদের নোটপ্যাডটা আছে, ওখানে দেখো শাসন বলে একটা টপিক আছে, ওটা কেটে রাখো। অনেক বলেছি। হ্যাঁ, দেখো আমার বালিশের ওখানে আছে। ভাই ভাই তুমি ভিডিওটা রেডি রাখো, আপলোড দেবে না। এটা একটু খুলে রাখেন না, ইয়ে খাওয়া লাগলে আমরা ভিতরে যাবো, একদমই না। ঘোড়ে আর ঘোড়ে ঘোড়া গাড়িকে আসতে দেবে না? ওটা গাধা, না না গয় চন্দ্র হিন্দু গাধা। ও না, ওই যে নিচ দিয়ে নামিয়ে দিচ্ছি, নিচ দিয়ে নামিয়ে দেবো। আরে নিয়ে আসো ঘোড়া, নিচে থেকে কেন নিয়ে যাচ্ছ? বেশি দেখো না ওরা কি করে। নিচে থেকে তোমার বলার কোনো অধিকার আছে? কেন বলবো না? ওদের কেন বলবো? দেখুন, আমি কালকে আসার কথা ছিল, আইসি আমাকে ফোন করলেন, আমি ফোনটা রিসিভ করেছিলাম। উনি বললেন আজকে যাবেন না, আপনাকে কিন্তু আটকে দেওয়া হবে। তারপরে আমি আসছিলাম,
যখন আমি ফিরে আসলাম তখন জানতে পারলাম আরও আমাদের রাজ্যপাল মহোদয় আরও সবাই আসছেন, সেই ক্ষেত্রে একটা স্বাভাবিক একটা নিয়মকানুন থাকতেই পারে। আমি ফেরত চলে গিয়েছি। আবার যখন আজকে আসছিলাম তখন আমাকে বারবার আইসি ফোন করলেন। আমি যেখানে প্রোগ্রাম করছিলাম রতুয়ার আইসি বারবার ফোন করছিলেন, তারপর বৈষ্ণবনগরের আইসি বারবার ফোন করছিলেন। আজকে আমি ত্রাণ নিয়ে এসেছি, আমাকে বলছে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না। আমি বললাম একজন গুরুদেব তার ভক্তের সঙ্গে দেখা করবে, যে ভক্ত অসহায় তার পাশে দাঁড়াবে, সেখানে কারোর অনুমতির অপেক্ষা রাখে? আর ঠিক আছে আপনাদের অনুমতি কি? এবার যখন এসডিও এসে আমাদেরকে বললেন যে এই মেল আছে, এই মেল করুন, আপনাকে রেসপন্স দেবেন। এই পর্যন্ত 1.5-2 ঘন্টা হয়ে গেল, এই পর্যন্ত উনি কোনো রেসপন্স করলেন না, আর এসডিও কোনো ফোন ধরলেন না। আমরা ডিএমকে মেল করেছি। মোটামুটি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ফলগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ওখানে ভেতরে প্রবেশ করবো, এনারা যতক্ষণ পর্যন্ত ওনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরকে যেতে দেওয়া তো দূরের কথা, আমাদেরকে আটকাবার জন্য এখানে ব্যারিকেড বানানো হয়েছে। একটু হিরণময় বিষয়ে কথা বলবো, বুঝছি আপনাদের কাছে কি কোনো অস্ত্র আছে, মানে যে অস্ত্র দিয়ে আপনারা হামলা করতে পারেন, জঙ্গি হামলা স্টাইলে? আচ্ছা, ওনারা দেখুক না আমাদের কি অস্ত্র আছে। আমাদের অস্ত্র যে নাম, হরির নাম, মুখে সত্য কথা, এটা আমাদের অস্ত্র। আর এই সত্য কথা যে অস্ত্রটা না, এই অস্ত্র দেখেই মিথ্যাবাদীরা, মিথ্যার দলেরা, অধর্মের দলেরা ভয় পায়। তাই ভয় পায় বলে ত্রাণ এভাবে বাইরে পড়ে রয়েছে। দেখুন কেমন বাইরে পড়ে আছে। ওনারা বললেন এখান থেকে আমরা রিসিভ করতে পারি। আমরা কেন রিসিভ করাবো কারোর হাতে? কেন আমরা আমাদের ত্রাণ আমরা দেবো? আমরা যার জন্য নিয়ে এসেছি আমরা নিজের হাতে দেবো। আমাদের আপনজন, আমাদের স্বজন, আমার ভক্ত গুরুদেবের হাত থেকে নেবে, এটাই নিয়ম। সেখানে এনারা বললেন আমরা এখান থেকে রিসিভ করবো। এবং এটাই বোধহয় সবথেকে ট্র্যাজিক ছবি পশ্চিমবঙ্গের, যে ভক্তরা তাদের গুরুদেবের কাছ থেকে হয়তো ত্রাণটুকুও নিতে পারছে না, অন্তত যেমনটা অভিযোগ সামনে আসছে। আর এই মুহূর্তে মালদার পার্লালপুরে যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পের সামনে প্রচুর সংখ্যায় পুলিশ, তার পাশাপাশি যে গার্ডওয়েল করে রাখা রয়েছে, এবং একই সঙ্গে ত্রাণ গার্ডওয়েলের বাইরে রাস্তায় পড়ে রয়েছে। বাংলা এই ব্যারিকেড থেকে পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ ভারত সেবাশ্রম তারা তাদের ত্রাণ নিয়ে ফিরে গিয়েছিলেন কয়েক ঘন্টা অপেক্ষার পর। তারপর 48 ঘন্টা পর আজ যে ছবি দেখা যাচ্ছে, হিরণময় গোস্বামী মহারাজ তিনি এসেছেন এবং তিনি যে ত্রাণগুলি এনেছেন আমরা দেখতে পাচ্ছি কিছু ফল রয়েছে, আরো কিছু বেবি ফুড রয়েছে, ধুতি রয়েছে, গামছা রয়েছে, কিন্তু সেই ত্রাণ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘরছাড়াদের শিবিরে এই ত্রাণ সরাসরি দেবেন বলে এসেছেন হিরণময় গোস্বামী। আমি তার সঙ্গে কথা বলবো। আপনি এসেছেন আজকে ত্রাণ নিয়ে, এই ত্রাণ আপনি কি ঘরছাড়াদের দেওয়ার জন্য এনেছেন? ঘরছাড়াদের দেওয়ার জন্য এসেছি। আমাদের পশ্চিমবঙ্গে যারা হিন্দু তারা ঘর থেকে পালিয়ে এলো, তাদের ঘরে আগুন জ্বলেছে, তারা এই মুহূর্তে তারা ত্রাণ শিবিরে আছে। এখানে তারা আমাদেরও অপেক্ষা করছে, যারা আমাদের প্রিয়। যেমন শিষ্য সবসময় তার গুরুদেবকে অপেক্ষা করে, ভক্ত সবসময় অপেক্ষা করেন কেউ আসবে, একবার মাথায় হাত রাখবে, কিছু বলবেন। আর আমাদের এতই দুর্ভাগ্য যে আজকে এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জন, আমাদের স্বজন, তাদের কাছে আমরা যেতে পারছি না। ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে আপনাকে? হ্যাঁ, বারবার আমরা বলছি আমাদের ভেতরে যেতে দিন, তবু আমাদের যেতে দেওয়া হচ্ছে না। বলছে না আপনারা কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো পালন করুন। বলে কি নিয়ম? না, অনুমতি নিতে হবে আমাদের ডিএম মহাশয়ের কাছে। আমরা তার জন্য মেলও করেছি, কিন্তু মেল করবার পর যখন উনি কোনো রেসপন্স করলেন না, আমাদের এসডিও সাহেব উনি বললেন, বলে হ্যাঁ আমি ফোন করে দিচ্ছি ওনাকে। হ্যাঁ, কয়েক ঘন্টা হয়ে গেছে। আমি বলে আমি ওনাকে ফোন করে দিচ্ছি, কিন্তু উনি এখন ফোন রিসিভ করছেন না। তাহলে দেখুন এই পরিস্থিতি, আমাদের এই আটকে দেওয়া হয়েছে, ত্রাণগুলো হাঁ করে দাঁড়িয়ে আছে, আর পুলিশগুলো হাঁ করে আছে, কারোর অপেক্ষা করছে, মাথার উপর চাপ তাদের আছে, ইত্যাদি ইত্যাদি। পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার, আজকে শনিবার, বৃহস্পতিবার ঠিক এই জায়গা থেকে ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ তাদের ত্রাণ এভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা ত্রাণ এনেছিলেন একইভাবে ঘরছাড়াদের জন্য এবং ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। ত্রাণে এত আপত্তি কেন? ত্রাণে আপত্তি শুধু ত্রাণে নয়, ত্রাণ দাতা যদি কখনো সত্য, সনাতন, ধর্মাবলম্বী হয়, সত্যের পক্ষে হয়, তবে মিথ্যা পক্ষ চিরকাল ভয়ে ভীত। অন্ধকার ভয় পায় চিরকাল আলোর কাছে, এটা নিয়ম। সেই জন্য যারা সাধু, সন্ত, মহান্ত, মহাপুরুষ যারা ত্রাণ নিয়ে এসে সামনে দাঁড়িয়ে আছে, এই পাশে ত্রাণ গ্রহণ করবেন বলে হাঁ করে কাঁদছেন। শুধু ত্রাণ নয়, পরিত্রাণ পাবার জন্য কাঁদছেন। ত্রাণ তো কেবলমাত্র পেট ভরলে ত্রাণ হয়ে যায়, এটা নয়। পরিত্রাণ পাবার জন্য কাঁদছেন। আজকে পরিত্রাণ পাবার জন্য তারা কাঁদছেন। কোন পরিত্রাণ? আমাদের যে পরিস্থিতি আজ সনাতন ধর্মের যে তার উপর যে আঘাত, তার উপর যে ব্যাঘাত, হিন্দুদের ঘর ছাড়া হতে হলো, পশ্চিমবঙ্গের মাটি থেকে তারা বিদায় নিতে হচ্ছে, হায় নিজের ঘর ছাড়তে হচ্ছে। আমরা যোগাযোগ করেছিলাম মালদা জেলা প্রশাসনের সঙ্গে পরশুদিন। তারা জানিয়েছিলেন যারাই ত্রাণ দিতে আসবেন 24 ঘন্টা আগে কি ত্রাণ দিচ্ছেন, কাদের ত্রাণ দিচ্ছেন, কারা ত্রাণ দিচ্ছেন, এভাবে আবেদন করতে হবে 24 ঘন্টা আগে। অনেকেই কলকাতা থেকে আসছেন, অন্যান্য দূরবর্তী জেলা থেকে আসছেন, 24 ঘন্টা আগে আবেদন করতে হবে ত্রাণের জন্য। লজ্জা, এটা লজ্জা। শুধুমাত্র এটাই বলতে চাওয়া যে এখানে যেন তারা না আসে, যারা আসলে আমরা সত্যের
সম্মুখীন হব, আমাদের সমস্যা হবে, অনেক কিছুই সমস্যা হবে সামনে। সত্যটাকে লুকোবার একটা চেষ্টা, আর কিছু না। আরেকটা বিষয় সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যারিকেড করা রয়েছে, বলা হচ্ছে প্রশাসনের কাছে ত্রাণ জমা দিয়ে যেতে, তারা তাদের মতো যাকে যা দেওয়ার তারা তাদের মতো তুলে দেবেন। দেখুন, এটাও একটা বড় সমস্যা, কারণ আমি এখানেও আমার অনেক ভক্ত আছে যারা আমাকে ফলো করে। এখানে পুরো মালদা, পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমাকে খুব ভালোবাসে, এরা আমাকে সবাই আমাকে জানে, আমার ইউটিউব চ্যানেলে, এছাড়া টিভি চ্যানেলে আমার প্রোগ্রাম আদি হয়, সেগুলো দেখে সবাই আমাকে ভালোবাসে হিন্দুরা। এখানে আমি এমন একটা কথা শুনতে পেলাম যে এখানে যদি ত্রাণ আসে কিন্তু খিচুড়ি খাওয়ানো, এটা একটা বড়, আমি শুনলাম, শুনে আমি খুব কষ্ট পেলাম। এটা আমি কোন কান দিয়ে শুনলাম, এটা আমার বড় কষ্ট হচ্ছে যে এটা কি মানে ত্রাণ আপনাদের থেকে প্রশাসন নিলেও তা আপনার ভক্তদের কাছে আদৌ পৌঁছবে কিনা সেটা সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। আমি তখনও বলেছি, তখনও যারা ছিলেন এখানে তাদের সামনেও বলেছি, আমার সন্দেহ আছে, আমি আপনাদের বিশ্বাস করি। সেক্ষেত্রে যদি আপনাদের ঢুকতে অনুমতি না দেওয়া হয়, আবার ত্রাণ নিয়ে ফেরত ভাবুন কি করতে হবে। আমরা অনেক আশা করে এসেছি, সেই আশা এই প্রকার যে তাদের পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে দুটো কথা বলবো, তাদের এইটুকু সমব্যথী, এইটুকু কথা আমাদের বলবার অধিকার আছে যে আমি আছি, তোমরা চিন্তা করো না, ভগবত নাম অন্তত নাও, এটুকু তো বলবার জায়গা আমার আছে। কথা বলছিলাম হিরণময় গোস্বামীর সঙ্গে, এবং যেমনটা সাধু মহারাজ তুলে ধরলেন যে এই যে ব্যারিকেড যদি না খোলা হয়, ত্রাণ যদি তাদের জমা দিয়ে দিতে বলা হয়, যদি তাদের নিজে হাতে করে তিনি তার ভক্তদের কাছে এই ত্রাণ না দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো ভারত সেবাশ্রম সংঘ বা বিশ্ব হিন্দু পরিষদের মতোই আবার ত্রাণ ফেরত নিয়ে যেতে হবে। যে ঘরছাড়াদের জন্য এই ত্রাণ এসেছে, সেই ত্রাণ হয়তো পৌঁছবে না ঘরছাড়াদের কাছে, কারণ এই ত্রাণ দেওয়ার অনুমতি নেই প্রশাসনের। এবং সে কারণেই শুধু ভারত সেবাশ্রম বা বিশ্ব হিন্দু পরিষদ বা হিরণময় গোস্বামী নয়, একাধিক সংগঠনকে এখানে এসে ত্রাণ না দিয়ে ত্রাণ ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মালদা। ভাই ভাই দিকে